আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজ কথা বলবো ব্রাজিল ভার্সেস হাইতির ম্যাচ নিয়ে। আপনারা সবাই ম্যাচটা দেখেছেন এবং ব্রাজিল 3-0 গোলে জিতেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ম্যাচে কার্লো আনচেলত্তি কিছু ট্যাকটিক্স পরিবর্তন করছে বা কিছু সিস্টেম দাঁড় করানোর চেষ্টা করছে এবং কতটুকু সাকসেসফুল হয়েছে এটা আপনার এই নিয়েই কিছু কথা বলবো। প্রথমে যে সিস্টেমটা কার্লো আনচেলত্তি করতে চাইছে সেটা হচ্ছে আমাদের রাইট যে ফুলব্যাক সেটা হচ্ছে দানিলো আমরা জানি, সবাই জানি অফেন্সিভ উনি খুবই উইক, কিন্তু ডিফেন্সিভ আবার সলিড। সো ওনার আর ওই সাইড থেকে আমাদের প্রত্যেকটা সাইডে মানে প্রত্যেকটা ম্যাচে মরক্কো বলেন বা ইজিপ্টের বলেন বা আরও যে ম্যাচগুলো ব্রাজিলের যারা রেগুলার খেলা দেখেন তারা সবাই জানেন আমাদের লেফট সাইডে হচ্ছে দেখা যায় যে লেফট সাইডগুলোর থেকেই অ্যাটাকগুলো বের হয়। সো এখানে কার্লো আনচেলত্তি যেটা ট্রাই করছে, ওভারলোড করছে রাইট সাইডকে। যেমন দানিলোকে উনি একদম লেফট ফুলব্যাকে না খেলিয়ে লেফট মিড পজিশনের খেলানোর চেষ্টা করছে এবং পাকুয়েতাকে রাইট সাইডে খেলানোর চেষ্টা করছে, রাইট সাইডে মিডফিল্ড পজিশনে খেলানোর চেষ্টা করছে এবং তার সামনে খেলানোর চেষ্টা করছে রাফিনাকে এবং ব্রুনো গিমারেসকেও প্রায় রাইট সাইডেই খেলানোর চেষ্টা করছে। এই জলে চারটা দানিলো, ব্রুনো গিমারেস, পাকুয়েতা, রাফিনা, এই চারজনকে দেখা যায় রাইট সাইড ওভারলোডেড করছে। আর ক্যাসিমিরোর রোলটা ছিল, আমরা আগেই বলছিলাম যে আমাদের যে দুই সেন্ট্রাল ব্যাক সেটা হচ্ছে মার্কিনিওস এবং গ্যাব্রিয়াল। এরা দুইজন, গ্যাব্রিয়াল আমরা জানি প্রচুর অ্যাটাকিং খেলে এবং ও যদি উপরে উঠে যায় ওই পজিশনটাকে ব্যাকআপ দেওয়ার দরকার হয়। ওই দুই সেন্টার ব্যাকের মাঝখানের রোলটা হচ্ছে ক্যাসিমিরোর প্লে করে, এই সিঙ্গেল পিভট টাইপের রোল। এবং এটা নিয়ে ক্যাসিমিরো কালকে গত ম্যাচে যে পারফরমেন্সটা দিচ্ছে অসাধারণ, যার জন্য ফার্স্ট হাফে হাইতি কোনো অ্যাটাকই করতে পারছিল না। দেখা যায় যে অ্যাটাক করার আগেই ক্যাসিমিরো ভালো একটা বল রিকভার করার চেষ্টা করছে। সো এই দিক দিয়ে দেখা যায় রাইট সাইডে ওভারলোডেড করছে। এই ওভারলোডেড করার ফলে কি হয়েছে, ওভারলোড করার ফলে ভিনিসিয়াস ওইখানে অনেক বেশি স্পেস পাওয়া গেছে। অনেক স্পেস পাওয়ার কারণে ভিনিসিয়াস দেখা যাচ্ছে, আমরা যারা খেলা দেখেছি, ভিনিসিয়াস অনেক রান মেক করতেছিল। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ভিনিসিয়াস হচ্ছে যে স্পিডটা আমি দেখেছি 2022, 2024 ইউসিএলের সময়, ইউসিএলের রিয়াল মাদ্রিদে যেভাবে ভিনিসিয়াস খেলেছে ঠিক সেমভাবেই খেলেছে। ওর যে স্পিড, ওই স্পিডের দেখা যায় আর একটা জিনিসটা হচ্ছে হাইতি অনেক হাই ডিফেন্স মেনটেন করছে, হাই লাইনের ডিফেন্স মেনটেন করছিল। দেখা যায় যে ভিনিসিয়াস ওই অপরচুনিটিটাকে কাজে লাগাইছিল, যার জন্য অনেক দেখা যায় যে স্পিডে ও যে কাটব্যাক করে ইয়েগুলো করতেছিল, যার জন্য ও যে কোনহাকে যে অ্যাসিস্টে বের করে দিছে ওটাও ঠিক ওই ভিনিসিয়াসের ওই স্পিডের কারণেই। আবার আর একটা ভিনিসিয়াস যে গোলটা পেল কাউন্ট, ও জাস্ট ওইখানে পাকুয়েতা দারুণ একটা পাস দিছে আর ভিনিসিয়াস ওই হাই স্পেসটাকে কাজে লাগাইছে। ও জানে যে পাকুয়েতা ওখানে পাস দিছে, ও ডিরেক্ট দৌড় শুরু করছে, জাস্ট গোল। তারপর হচ্ছে কি বলবো, ম্যাথুস কুনহাকে নেওয়ার যে কার্লো আনচেলত্তি যে সিস্টেমের জন্য ম্যাথুস কুনহাকে নিছে ওইটা পুরোপুরি সাকসেস, এটাতে কোনো ডাউট নাই। ম্যাথুস কুনহাকে নিচে হচ্ছে ফলস 9 হিসেবে এই রোলটা প্লে করার জন্য, বা যখন দেখা যায় যে অপরপক্ষের প্লেয়াররা যখন
ওর কাজটা হচ্ছে ও ডিফেন্স বা মিডের সাথে এসে একটা বন্ডিং ক্রিয়েট করবে, একটা সেতুর মতো কাজ করবে। এবং যখন আবার ভিনিসিয়াস বা রাফিনা বল নিয়ে করবে, কাটব্যাক করবে, ও তখন ওর পজিশনে চলে যাবে। এই রোলটা ওকে দেওয়া হয়েছিল। এই রোলটাতে মোটামুটি আমার মনে হয় অনেকটাই সাকসেস হয়েছে। কারণ হচ্ছে ভিনিসিয়াস যে প্রথম গোলটা যে করলো, ভিনিসিয়াস শটটাকে রিবাউন্স করছে, রিবাউন্স করার পর ম্যাথুস কুনহা ওর পজিশনে দাঁড়িয়েছিল বলেই ও শটটা নিতে পারছে, যার জন্য গোল। সেকেন্ড যে গোলটা দিল ব্রাজিল, ভিনিসিয়াস জাস্ট একটা পাস দিছে, পাস দেওয়ার পরে কুনহা ওর পজিশনে যদি না থাকতো তাহলে কিন্তু ওই গোলটা হইতো না। যাই হোক, এটা এই হলো মোটামুটি কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স। এখন আমি যদি ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে নিয়ে কথা বলি, প্রথমে আমাকে বলতে হবে ম্যাথুস কুনহাকে নিয়ে। ম্যাথুস কুনহা এই ম্যাচে যে পারফরমেন্স দেখাইছে, এইটা যদি ধরে রাখতে পারে তাহলে ব্রাজিলের অনেক ভালো করার সুযোগ আছে। তারপরে হচ্ছে ভিনিসিয়াসকে নিয়ে আর কি বলবো, এই ব্রাজিল টিমে সবচেয়ে ভিনিসিয়াস কেন্দ্রিকই খেলাগুলো কার্লো আনচেলত্তি সাজাবে, এটাতে কোনো ডাউট নাই। এবং ভিনিসিয়াস যদি ভালো করে তাহলে ব্রাজিলের ওয়ার্ল্ড কাপে ভালো করার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ হচ্ছে এই ভিনিসিয়াসের পারফরমেন্সের উপর ব্রাজিলের পারফরমেন্সটা ডিপেন্ড করবে। এখানে নেক্সট ম্যাচে হয়তো নেইমারকে খেলাবে, নেইমারকে খেলাইলে নেইমার নাম্বার 10 পজিশনে খেলাবে, ওখান থেকে নেইমারের কাজটাই হবে ভিনিসিয়াসকে বলগুলো বের করে দেওয়া। আর আরেকটা কথা হচ্ছে রাফিনহা গত ম্যাচে যে মরক্কোর সাথে যে বাজে পারফরমেন্স করছিল, সেই জায়গা থেকে ও দারুণ একটা কামব্যাক দিছে। ও অ্যাটলিস্ট ও কয়েকটা বল ওই ম্যাচে মরক্কোর সাথে ভালো না করার কারণ হচ্ছে রাফিনহাকে আসলে কার্লো আনচেলত্তি ওর পজিশনে খেলাইতে পারে নাই। বাট এই হাইতির সাথে ম্যাচে ওর রোলটা হচ্ছে ও বক্সের বাইরে থেকে বা বক্সের বিরুদ্ধে ঢুকে শট নেওয়া, এগুলোতে ও স্পেস পাচ্ছিল না। কিন্তু এই ম্যাচে দেখা যায় যে ওকে ঠিকঠাক পজিশনে কার্লো আনচেলত্তি খেলাইছে। তারপর হচ্ছে এখানে আমার আরেকটা প্লেয়ারকে নিয়ে বলতে হবে, সেটা হচ্ছে পাকুয়েতা। এখন পাকুয়েতা মরক্কোর সাথে যে ম্যাচটা খেলেছে, যে বাজে পারফরমেন্স করছে, এইটা দারুণ একটা কামব্যাক ছিল। কিন্তু দেখা যায় যে পাকুয়েতার ক্ষেত্রে যেটা হয়, বড় দলের সাথে তেমন একটা ভালো করে না, কিন্তু ছোট দলের সাথে দেখা যাচ্ছে যে ও খুব ভালো করতেছে। এটা একটা কারণ। এটা হতে পারে, আমার মনে হচ্ছে ও ওই প্রপার স্পেসটা পায় নাই মরক্কোর সাথে। কিন্তু এই ম্যাচে দেখা যায় যে ওরে রাইট মিডফিল্ড পজিশনে খেলানোর কারণে এ পাশে ও ভালো একটা স্পেস পাচ্ছিল, ওকে ফ্রি রোল দিছিল। নেইমার যে পজিশনে খেলে জাস্ট ফ্রি রোল দিছিল, যার জন্য ও ভালো করার এটা একটা কারণ। এই হলো ওভারঅল খেলার পারফরমেন্স। সবচেয়ে আরেকটা যে জিনিস নিয়ে বললেই হয়, সেটা হচ্ছে ব্রাজিলের ডিফেন্স। এই জায়গায় ব্রাজিলের ডিফেন্স খুব সলিড ছিল। দেখা যায় যে অ্যালিসন, আরেকটা জিনিস সেটা বলতেই হবে, অ্যালিসন যে 3টা সেভ দিচ্ছে অসাধারণ। ও নিশ্চিত 2টা গোল তো ইজিলি হয়ে যায়, বাট ও যে সেভটা দিছে এক কথায় অসাধারণ। এই অ্যালিসনকে হয়তো আমরা আশা করি। তারপর ডিফেন্স মোটামুটি ব্রাজিল সলিড ছিল। ডিফেন্স সলিড হওয়ার কারণ হচ্ছে ক্যাসিমেরোর যে আজকে পারফরমেন্সটা ছিল অসাধারণ। এই হচ্ছে ওভারঅল টিম পারফরমেন্স। দেখা যায় হয়তো হাইতি অনেক বড় টিম না, তারপরেও হাইতির সাথে ব্রাজিল যেভাবে ডোমিনেট করে জিতছে, একটা কনফিডেন্স বুস্ট করবে। আর নেক্সট ম্যাচ হয়তো স্কটল্যান্ডের সাথে আরও একটা আমরা ফিডব্যাক দিতে পারবো। ব্রাজিলের এই টিম নিয়ে আমার যেটা মনে হচ্ছে, ব্রাজিল যত দিন যাবে, যতগুলো ম্যাচ খেলবে, ওদের মধ্যে টিম কম্বিনেশান বা টিমের মধ্যে যে বন্ডিংটা, এটা আরও বেড়ে যাবে। যত দিন যাবে ব্রাজিল তত ভালো করবে।
যদি কোয়ার্টার ফাইনালে যায়, কোয়ার্টার ফাইনালে অবশ্যই ব্রাজিল অনেক ভালো করবে, এটা আমার আশা। দেখা যাক বাকিটুকু কী করতে পারে। কার্লো আনচেলত্তির ওপর ভরসা আছে। কার্লো আনচেলত্তি অবশ্যই ব্রাজিলকে একটা ভালো একটা পজিশনে নিয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।